নতুন একটা প্রজন্ম নেতৃত্বে আসুক, যেন আমরা পরিবর্তন করতে পেরেছি। আমরা দেখছি বিগত বছর মানে 17 বছরের ইতিহাসে যা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় দেখছি দুর্নীতি চলছে, চাঁদাবাজি চলছে, সন্ত্রাসী চলছে। এখনও মানুষের স্তব্ধ রয়েছে, সব নিস্তব্ধ রয়েছে। আর তারা যেভাবে 5 আগস্ট পরে মুক্তভাবে প্রতিবাদ করতে পেরেছে, এখন সেটা নাই। এটা কোনো এখন আবার একটা চক্র তৈরি হয়েছে, যেখানে তাদেরকে দামে রাখার জন্য, তাদেরকে মুখ বদ্ধ করার জন্য। আমরা প্রতিনিয়ত দেখছি যে বিভিন্ন জায়গায় এখনও কোনো দুর্নীতি চলছে। দুর্নীতি যাতে না থাকে, ভালোভাবে যাতে জনগণ শান্তি পায়, এদিকে আর কি আছে। কারো কাছে আমরা কই বলি না যে আপনারা আমাদেরকে 1 কেজি চাল দেন, 1 কেজি ডাল দেন। আমরা বলি যে কিছুটা কাজ করেন, কিছুটা কাজ করেন, আমাদের জন্য করেন, আমাদের দেশের জন্য করেন, প্রতিষ্ঠানগুলির দিকে তাকান। আমাদের দেশের ছেলেগুলি দেখেন, এখনের যে জেনারেশনটা আছে, যাদের বয়স আপনার 14 থেকে 20, তারা অকালে ঝরে যেতেছে, লেখাপড়া করতেছে, মা বাবা অনেকটা দুশ্চিন্তায়গ্রস্ত থাকে। কারণ প্রশাসন তাদের দিকে খেয়াল করে না। প্রশাসন দেখে যে ছেলেরা বসে এখানে যত বাজে কাজ করতেছে, কিন্তু ওরা মুখ ফিরে চলে যায়। তাহলে আমাদের কী করার? এটা তো আরেকজন দেশের এমপি। এইটাই জনপ্রতিনিধির কাজ, যে জনপ্রতিনিধি এটাই দেবে। আমরা এটাই কামনা করি। প্রাইমারি স্কুলে তো বর্তমানে শিক্ষা নাই। ম্যাডামরা আসে, শিক্ষকরা আসে খালি বুড়াগাড়ি করে জায়গা, ছাত্ররা নেয় এই কেজি স্কুলে, ওই কেজি স্কুল, লেখাপড়া তো নাই প্রাইমারি স্কুলের মধ্যে। শিক্ষা ব্যবস্থাটা উন্নত করার লাগে এই যেটুকু করার দরকার এইটুকুই আনা। আর রাস্তাঘাটটা একটু উন্নত করা লাগবো, আর পরিবেশটা করলে যে বর্তমানে রাস্তার পাশে দেখেন কতগুলো আছে ফুটপাথ সব দখলকৃত। এই দখলগুলো সরাই দিলে এলাকায় রাস্তাঘাটে কোনো যানজট থাকলো না, রাস্তাঘাট ক্লিয়ার হয়ে গেল, তো অনেকটা মানুষের চলাচলে ভোগান্তিটা কমে গেল। এটা হাসো হসপিটাল রুট, এখানে যদি জ্যাম লাগে 40-50 মিনিট 1 ঘন্টার মতো জ্যাম লেগে যায়। এসব অটোদের একটা স্ট্যান্ড থাকলে নির্দিষ্ট একটা স্ট্যান্ড করা হয়, যদি এখানে প্রশাসন বা যারা অনেক বড় ধরনের মানে পদে আছে বা ওরা যদি একটা নির্দিষ্ট স্ট্যান্ড করে দেয়, তাহলে রাস্তাঘাটের যানজটটা একটু স্বাভাবিক অবস্থায় আসবে। তারপরে যে ফুটপাথের দোকানগুলো দেখেন রাস্তার সাথে আছে, এগুলো সরাই দিলে তারা নির্দিষ্ট একবার মানে অবৈধ দোকানগুলো একদম মানে উঠিয়ে দিলে এগুলো রাস্তাঘাটের যানজটের সমস্যা অনেকটাই কমে যাবে আমরা আশা করি। দেশের নেশামুক্ত হলে চুরি চিন্তায় সব কিছু কমে যাবে, আবার মানুষ আমি নিঃসন্দেহে চলতে পারবে। আমাদের যুব সমাজ নেশামুক্ত থাকে এবং রাস্তাঘাট এইগুলি মানে যেটি ভাঙ্গাচোরা আছে এগুলি ঠিকঠাক হয়, এই সমস্ত দিক যাতে মানে দেখে আর কি, যে এই নির্বাচিত হোক। গ্রামের অনেক গরিব দুঃখী মানুষ আসে, এর পাশাপাশি যদি একটু হেরা দেখশুন করে রাস্তাঘাট, বড় সমস্যা হয়েছে রাস্তাঘাট। মানুষে খাওয়া দাওয়া কি করলো কি না করলো এটা নিয়ে ভাবে না, কিন্তু ভাবে বেশিরভাগ বাড়ির থেকে যদি একটা মানুষ মারা যা কিভাবে কাটুলাটা নিব, কিভাবে লাশটা লইয়া বাইরিব, এই পরিকল্পনাটাই আমরা আমাদের মতো যারা গরিব আছে তারাই বেশিরভাগ এই জিনিসটা ভাবে। আমরা চাই যাতে দেশটা সুন্দরভাবে চলে, ওই ভালোভাবে চলে, আমরা এটাই চাই। মেয়েরা স্কুলে যেতে পারে না ঠিক মতো, ফোলাবাইন কিছু বেকার ফোলাবাইন আছে না, যুবক বেকারেরা উৎপাত করে। চাই যাতে দেশ নিয়ন্ত্রণে থাকে, জিনিস সস্তায় খাওয়ান যায়, লাইটে বিলে চুরি টুরি না হয়। কাজ করার লাগি টিয়া পয়সা দিয়ে হেরা মিলে টিলে খায় আদারি করে। তো ওখানে আমরা সামনে চিন্তা করতেছি ভালো একজন এমপি চাই।